হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা শুরু করছি চা করা দিয়ে। এই সকালের চাটা করতে কিন্তু আমার বেশ খানিকক্ষণ সময় লাগে। চা খেতে ভালো না হলে মুডটা ঠিকই হয় না, সেই জন্য চায়ের জলটা ভালো করে ফুটাই। চায়ের জলটা না ফুটলে কিন্তু চা করলে যতই ভালো করে চা করো, চা কিন্তু পানসে পানসে লাগে। সেই জন্য ভালো করে চায়ের জলটা ফুটাই। আর আমি তো শীতকালে গোলাপ ফোটে, সেই গোলাপের পাপড়িগুলো শুকিয়ে রেখে দিই, সারা বছরে চার মধ্যে দিই। তারপর কোনো দিন তুলসী পাতা, লবঙ্গ, কোনো দিন আদা, বিভিন্ন রকম দিয়ে তারপরে আমি চাটা করি। খেতে কিন্তু বেশ ভালোই হয়। তোমরা এভাবে চা করে খেয়ে দেখো, বেশ ভালোই লাগবে খেতে। দেখো আমি কতটা এক্সট্রা চা করেছি, 1 মগ এক্সট্রা চা করেছি। অবশ্য আমার ননদ আছে, ননদকে চা দেবো। চা খেয়ে ঘরে এসে দেখি এরা দুজন ঘুমে আচ্ছন্ন। এত ঘুমাচ্ছে, সকালে রাতে তো ঘুমিয়েছে, আবার সকালে উঠেও আবার ঘুম। ঘন্টি ঘন্টি। যাই হোক, দুপুরবেলায় রান্না করেছিলাম কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর চিকেন ছিল, চিকেনটা রান্না করেছি, আর পেঁপে দিয়ে ডাল, আর কাঁঠালের আটি ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকের। আর সন্ধেবেলায় গত বছর পুজোয় শাড়ি কিনেছিলাম, সেই শাড়ির ব্লাউজই তৈরি করা হয়নি, তো অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম। কম দামের শাড়ির ব্লাউজগুলো না আমি নিজেই করি। ব্লাউজের লাইনিংটা আনা রয়েছে অনেক দিন, কিন্তু বসাই হচ্ছে না। বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে তারপর বসতে হয় ব্লাউজ তৈরি করতে, কেননা ব্লাউজ পিস কাটবো, লাইনিংটা কাটবো, তারপর তো সেলাই করতে বসবো। তার মধ্যে আছে আমার পোষ্যদের জ্বালাতন, ঘরের দরজা দিয়ে তারপরে বসতে হয়, না হলে তেনাদের জ্বালায় তো কিছুই করার উপায় নেই। এটা ধরে টানবে, ওটা ধরে টানবে। তো আগের দিন আমি ব্লাউজ পিসটা কেটে নিয়েছিলাম, তো আজকে বসলাম সেলাই করতে। তাও কি একদিনে সেলাই হবে? কতদিন ধরে করতে হবে একটু একটু করে। এই বিড়ালটা জ্বালাতন করছে, ওটা জ্বালাতন করছে, তারপরে বিভিন্ন রকম সমস্যা তো আছেই লেগে। এই ব্লাউজটা তৈরি করে আমি তোমাদের দেখাবো কেমন হলো। আমার মেয়েরা যে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই বছর আমি এই ব্লাউজ তৈরি করা শিখেছিলাম। মেয়েরা বাড়িতে পড়াশোনা করতো, ওর ঠাকুমা ছিল তখন বেঁচে। আমি ওর ঠাকুমাকে বলতাম যে 2 ঘন্টা ওদের একটু দেখে রেখো, আমি একটু সেলাই শিখে আসি। 6 মাসের কোর্স ছিল, কিন্তু আমার তো 6 মাস পুরো শেখাও হয়নি। কিছু একটা কারণে আমাকে বন্ধ করে দিতে হয়েছিল, জানি না, মনে নেই ঠিক কারণটা কী ছিল। অনেক দিন হয়ে গেছে তো। এখন নতুন কোনো কায়দা কানুন শিখতে হলে আমি ইউটিউব দেখে একটু শিখে নিই। সেলাইয়ের টেকনিকগুলো একটু পরিবর্তন হয়েছে, সেগুলো দেখে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কিছুটা সেলাই করে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই।